বিজনেস ম্যাথ চ্যাপ্টার থিওরি অফ সেটসের ৬ নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। কোনো পরীক্ষায় ৫৮% ফিনান্সে ও ৩৯% গণিতে ফেল করেছে। যদি ১৭% উভয় বিষয়ে ফেল করে থাকে, শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে তা ব্যঞ্চিত্রের মাধ্যমে দেখাও। ব্যঞ্চিত্রের মাধ্যমে দেখানোর জন্যই মূলত এই অঙ্কটার সমাধান বুঝিয়ে দিচ্ছি। তবে এ জাতীয় অঙ্ক আমরা এর আগেও সমাধান করেছি। প্রতিটা ক্লাস দেখার আগে শর্ত হলো একেবারে প্রথম থেকে ধারাবাহিক ক্লাসগুলো দেখতে হবে, ১ সেকেন্ডও টানা যাবে না। ধৈর্য ধরে ক্লাসগুলো দেখো। আশা করছি এতক্ষণ পর্যন্ত যে ক্লাসগুলো তোমরা দেখে এসেছ, যা বুঝিয়ে দিয়েছি পুরোটাই বুঝতে পেরেছ। আচ্ছা, নিয়ম তো একই, তো আমি লেখা শুরু করতেছি। এখানে মোট শিক্ষার্থী ধরে নিব আমি ইউনিয়ন। মোট শিক্ষার্থী ধরে নিলাম ইউনিয়ন, অথবা এটাকে তো আমরা এ ইউনিয়ন বিও ধরে নিতে পারি, তাই না? ৫৮% ফিনান্সে, তাহলে আমরা লিখতে পারি ফিনান্সের পরীক্ষার্থী নাম্বার অফ এ, এটা ইউনিয়ন না দিয়ে নাম্বার অফ ইউনিয়ন আমরা লিখতে পারি। তো ফিনান্সের পরীক্ষার্থী নাম্বার অফ এ, আবার কোনো পরীক্ষায় ৫৮% ফিনান্সে ফিল করেছে যেহেতু বলা আছে, অতএব এর মান হয়ে যাবে ৫৮%। এর মান ৫৮%। আরেকটা আছে গণিত। গণিতের পরীক্ষার্থী নাম্বার অফ বি, গণিতে ৩৯%। যদি ১৭% উভয় বিষয়ে ফেল করে থাকে, শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে? দুইটা বিষয়, একটা ফিনান্স একটা গণিত। ফিনান্সকে এ ধরে নিয়েছি, গণিতের যারা পরীক্ষার্থী তাদেরকে বি ধরে নিয়েছি। আবার ফিনান্স এবং গণিতে ওই দুইটা বিষয়ে ১৭% শিক্ষার্থী ফেল করেছে, তাহলে কি আমি এটা এরকম লিখতে পারি না যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি? কারণ দুইটা বিষয় যখন ইন্টারসেকশন করা হবে তখন কমন বোঝাবে। ফিনান্স এবং গণিত, ফিনান্স হচ্ছে এ, গণিত হলো বি, এই দুইটার মধ্যে ফেল করেছে ১৭%, তাহলে এটার মান হচ্ছে ১৭%। আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পেরেছি। আবার ইউনিয়ন মানেই 100%, ইউনিয়ন মানে 100%। এখন শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে তা ব্যঞ্চিত্রের মাধ্যমে দেখাও। তো লক্ষ্য করো, এর মান ৫৮, বির মান ৩৯, ইউ এর মান 100, তারপর এ ইন্টারসেকশন বির মান ১৭, এগুলো তোমরা মনে রাখো, যেহেতু এই নিয়মের অঙ্ক আমরা আগেও করেছি, নিয়মগুলো মনে রেখো। আমি এই মুহূর্তে এ ইউনিয়ন বি লিখলাম। মূলত কি করলাম, ফিনান্সে যারা ফেল করেছে, গণিতে যারা ফেল করেছে তাদেরকে আমি এক করে নিলাম। তার মানে ফেল করা শিক্ষার্থী আমি এখানে এক করে নিছি। এখানে যদি পূরক দিয়ে দিই, তার মানে টোটাল যত, ইউনিয়ন মানে টোটাল মোট,
টোটাল বা মোট যত শিক্ষার্থী আছে সেটা থেকে আমি ফেল করা শিক্ষার্থী বিয়োগ করে দিছি। তো ইউনিয়ন থেকে যদি আমি এ ইউনিয়ন বি বিয়োগ করে দেই, ফেল করা শিক্ষার্থী বাদ পড়ে যাচ্ছে, থাকবে পাশ করা শিক্ষার্থী। আর আমাদের অঙ্কের মধ্যে বলাই হয়েছে যে কতজন উভয় বিষয়ে পাশ করেছে সেইটা বাইর করো। তো বুঝতে পেরেছো? এখন যেহেতু এ ইউনিয়ন বি এটার উপরে পূরক আছে, আমরা ইউনিয়ন থেকে সেটা বিয়োগ করে দিব। মান বসাও। আমরা চাইলে এখানে ইউনিয়নের মান 100 বসাতে পারি। সরাসরি এ ইউনিয়ন বি এর আলাদা আরেকটা সূত্র আছে না, আমরা তো আগে থেকেই জানি। সেই সূত্রটা এখানে বসিয়ে দাও। কি সূত্রটা মনে আছে? নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এই হলো সূত্রটা। কয়েকবার লিখলেই মনে থাকবে। তো ইউনিয়নের মান হচ্ছে 100%। ইউনিয়নের মান 100% মাইনাস এর মানটা উপর থেকে আরো একবার দেখে নেই। এর মান 58, বির মান 39, এ ইন্টারসেকশন বির মান 17, ইউনিয়নের মান 100%। তো এগুলো এখন বসিয়ে দাও। এর মান কত ছিল? 58, বির মান ছিল 39, মাইনাস সির মান এ ইন্টারসেকশন বির মান ছিল 17। তো এটা হলো 17। সাথে আমরা পার্সেন্ট দিতে পারি। আচ্ছা, মনে করো এখানে আর পার্সেন্ট দিলাম না, পার্সেন্ট না দিলেও হবে। 58 আর 39 এটা যোগ করলে হবে 97। 97 থেকে 17 বিয়োগ করলে প্লাসের থাকবে এখানে 80। 100 থেকে 80 বিয়োগ করলে 20। কতজন পাশ করেছে উভয় বিষয়ে? শতকরা কতজন পাশ করেছে? 20 জন। এখন সেটা ভেন ডায়াগ্রামে প্রকাশ করার জন্য আগের মতো করেই আমি একটা চিত্র এই জায়গায় অঙ্কন করে নিয়েছি। তো ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। উভয় বিষয়ে 17% ফেল করে থাকে, শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে তা ভেন চিত্রের মাধ্যমে দেখাও। তো ভেন চিত্রের মাধ্যমে আমি দেখাচ্ছি। তো এখানে বৃত্তগুলো আমি হাতে অঙ্কন করেছি, তাই এরকম হয়েছে। তোমরা কম্পাস দিয়ে পরীক্ষায় বৃত্তগুলো অঙ্কন করবে। দুইটা বৃত্ত, একটা যাতে আরেকটার আংশিক উপর দিয়ে যায়। এখন এখানে যেটা লেখা হয়েছে, এই যে এ এর মানটা, এটা কি বলতো? এ হচ্ছে যারা ফিনান্সে ফেল করেছে 58 জন। এখন বি এর যে মানটা, এটা হচ্ছে যারা গণিতে ফেল করেছে 39 জন। ফিনান্স এবং গণিত এই দুইটা মিলিয়ে উভয় বিষয়ে ফেল করেছে 17 জন। আবার যেহেতু উপরে আমরা এখানে 20%, 20 বাইর করেছি, মানে শতকরা 20 জন পাশ করেছে। তো পাশ বিষয়টা দেখানোর জন্য আমরা এই জায়গায় এই নিচের অংশে এখানে লিখে দিব পূরক, মানে ইউনিয়ন থেকে ফেল করা শিক্ষার্থী এ এবং বি বাদ দিয়ে দিলে 20 জন পাশ করা শিক্ষার্থী, এটা দেখালাম। এখানে যেহেতু এ লেখা হয়েছে আর এখানে যেহেতু বি লেখা হয়েছে, এখন এর মান হওয়ার কথা 58, তাই না? আবার বির মান হওয়ার কথা 39। কিন্তু আমরা কি করব, যেহেতু উভয়টার মধ্যে 17 অন্তর্ভুক্ত আছে, আমি এই মধ্যখানে বসাবো 17। এখন 58 থেকে 17 যদি বিয়োগ করি কত হবে? 41। এই এর মান 58 থেকে এই 17 বিয়োগ করলে 41। এখন এই 39 থেকে যদি আমি 17 বিয়োগ করি কত হবে? 22। এই হলো বেঞ্চিত্র। আশা করছি যে বেঞ্চিত্র নিয়ে কোনো প্রবলেম আর তোমাদের হবে না। আমি ধারাবাহিক ক্লাসের মধ্যে যে অঙ্কগুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এগুলোই তোমরা সমাধান করো।